নতুন আরেকটি আবহাওয়ার আপডেটে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। বঙ্গোপসাগরে ফের কিন্তু একটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপের পর্যায়ে এগিয়ে যেতে পারে। সেই নিম্নচাপ বাংলাদেশ বা উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। তার জন্য দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত, বাংলাদেশে বৃষ্টিপাত হতে চলেছে। আজকের আবহাওয়ার আপডেট আমরা windy.com থেকে দিচ্ছি। তো আমরা মোটামুটি এটা নিয়ে বেশি কিছু বলছি না, মোটামুটি একটা সিস্টেম আসছে আমরা দেখিয়ে রাখছি। ventasky.com-এ জিএফএস মডেল অর্থাৎ আমেরিকান যে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে এই আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। চলুন এবারে উইন্ডি থেকে স্টেপ বাই স্টেপ দেখাই আজকের ওয়েদার কেমন থাকবে। চলুন সরাসরি windy.com-এ প্রবেশ করি। এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন নেপাল, ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ, গ্যাংটক, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতার লাল সতর্কবার্তা আসতে পারে। সমস্তটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। দক্ষিণবঙ্গের ব্যাপারটা আমরা দেখাচ্ছি, উত্তরবঙ্গের ব্যাপারটাও দেখাচ্ছি। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিন্তু পরিস্থিতি খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। দফায় দফায় বৃষ্টি মিলতে পারে, তবে সমস্ত জায়গায় বৃষ্টি প্রযোজ্য নয়, সমস্ত জায়গায় বৃষ্টি হবে না। বৃষ্টির সব থেকে সমস্যা পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের স্প্রেডটা সবথেকে বেশি থাকার সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, গোয়ালতোড়, শালবনী, আমলাগোড়া, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু থাকছে। তো আমরা পুরো টোটাল বিষয়টা দেখাচ্ছি, দেখুন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আজকে কিন্তু আগামীকাল 7 তারিখ, 8 তারিখ দেখছি, 8 তারিখও বৃষ্টিপাত থাকছে। 9 তারিখ কী হচ্ছে কন্ডিশনটা একটু দেখাচ্ছি আমরা। 9 তারিখ দেখছি, 9 তারিখও বৃষ্টিপাত। 10 তারিখও দেখছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। 11 তারিখও দেখতে পাচ্ছি সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাতে বৃষ্টি। দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি আসছে। আমরা কিন্তু এই আপডেট থেকে আপনাদেরকে সরাসরি দেখাতে পাচ্ছি। এবারে বন্ধুরা টেম্পারেচারের কদিনের টেম্পারেচার আমরা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আমরা টেম্পারেচারে চলে যাব। টেম্পারেচারের কথা যদি বলি, টেম্পারেচার কিন্তু মোটামুটি খুবই স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। মোটামুটি কিন্তু গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি নেই আপাতত, কিন্তু মনোরম পরিবেশ, শীতলকর ব্যাপার একটা চলছে এবং ঠান্ডা বায়ু একটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বাতাস একটা প্রবাহিত হচ্ছে, শীতল বাতাস। তার থেকে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, তার থেকে কিন্তু এই ঠান্ডার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কিন্তু বজায় থাকছে। বেশ কয়েকদিন ধরে বজায় থাকার সম্ভাবনা আজ এবং আগামীকাল এবং আগামী পরশু, এই 3 দিন পর পর কিন্তু টানা টেম্পারেচারে কিন্তু বড় বদল এলো। বড় বদল বলতে মোটামুটি স্বাভাবিক টেম্পারেচার কিন্তু থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা এবারে মেঘমালা মোড় থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মেঘমালা মোড় থেকে যদি বলি, সেই ক্ষেত্রে কিন্তু সকাল থেকেই মেঘলা আকাশ, কোথাও বা ঝিরঝিরে বৃষ্টি, কোথাও বা দেখতেই পাচ্ছেন। আমরা টানা একটু মেঘলা আকাশটা দেখাতে চাইব। আমরা 7 তারিখ 8 তারিখ পর্যন্ত দেখাচ্ছি। দেখুন 8 তারিখ কি কন্ডিশন হচ্ছে। 8 তারিখও দেখতে পাচ্ছি মেঘমালা মোড় থেকে মেঘ কিন্তু সর্বত্র জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে। আমরা খুবই সংক্ষিপ্ত টাইমের উপরে ভিডিওটা বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটিভাবে একটা পরিস্থিতি কিন্তু উন্নতি হওয়ার লক্ষণ, যে বৃষ্টিপাত থাকবে না। মোটামুটিভাবে হালকা বিক্ষিপ্তভাবে পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে আমরা এগিয়ে দেবো। এগিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন 10 তারিখও দেখতে পাচ্ছি মেঘ থাকার সম্ভাবনা রয়েছে, তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে আমরা একটু চলে যাব এই মুহূর্তে রেডার অ্যানিমেশনে। আমরা এই মুহূর্তে বৃষ্টি কোথায় কোথায় পেতে চলেছি আমরা সরাসরি, তার জন্যে 12টা 1টার থেকে দেখাবো। দেখুন 1টার থেকে দেখালে কি হচ্ছে, এখানে কিন্তু বৃষ্টিপাত আসছে, দেখতেই পাচ্ছেন পুরো বৃষ্টিপাত হতে চলেছে। তারপরে দক্ষিণবঙ্গের ব্যাপার দেখতেই পাচ্ছেন, বৃষ্টিপাত কিন্তু পশ্চিমাঞ্চলে বেশি থাকার সম্ভাবনা রয়েছে, আমরা কিন্তু এই আপডেট থেকে দেখতে পাচ্ছি। তো মোটামুটি বন্ধুরা আমরা সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করলাম। ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাত ঢুকছে, বৃষ্টিপাত হতে চলেছে। আমাদের এই সমগ্র জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে মোটামুটিভাবে, দেখতেই পাচ্ছেন। মোটামুটি আমরা 8ই জুলাই পর্যন্ত কিন্তু আবহাওয়ার যে পরিস্থিতি, আমরা সেই পরিস্থিতি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করব। আমরা রেডার অ্যানিমেশন চিত্রে কি পাচ্ছি, এই মুহূর্তে কিন্তু মেঘ ধরতে শুরু করেছে মেহেরপুর। দেখুন কোথায় কোথায় মেঘ রয়েছে আমরা একটু দেখাচ্ছি জায়গাগুলো। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, গোসকরা, এখানে কিন্তু কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, চন্দননগর, গোয়ালতোড়, শালবনী, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর,
তারপরে এখানটা হচ্ছে কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, এই সমস্ত ফেজারগঞ্জ, নামখানা, দীঘা, মহিষাদল, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের উপকূলে কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু মেঘ ধরে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটিভাবে আমরা কিন্তু এই যে পরিস্থিতি, এই যে ভয়ঙ্কর একটা পূর্বাভাস উঠে আসছে, আমরা একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দিচ্ছি। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে কি পাওয়া যাচ্ছে, বাজের কিছু সিম্বল আছে কিনা আমরা একটু দেখাবো। বাজের ব্যাপার দেখুন কত জায়গায় বাজ রয়েছে, শ্যামনগর, গোসাবা, জয়নগর, বারুইপুর, আমতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গাতে কিন্তু একটা মেঘলা ওয়েদার এবং একটা বাজ পড়ার মতন পরিস্থিতি রয়েছে। মেহেরপুর, খুলনা, বরিশাল, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত বা মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।